আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। খবর পড়ছি গুলজার আহমেদ। মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে আজ। বাঙালি সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হয়েছে। বিজয়ের মাসে সেসব লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি। প্রতি বছরের মতো এবারও সিলেটে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের মাস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি কয়েক হাজার বছরের সশস্ত্র স্বপ্নপূরণ হয় ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা অর্জন করেছে নিজস্ব ভূখণ্ড আর সমাজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এই দিনে। বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ অর্জন হওয়ায় বেদনাবিধুর এক শোকঘাতার মাসও এই ডিসেম্বর। এ মাসেই দেশের মেধাবী শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এদিকে বিজয়ের মাস উপলক্ষে মৌলভীবাজারে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল ও প্রজন্ম ৭১ যৌথ আয়োজনে আজ আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বিজয়ের মাসকে বরণ করে নিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অপরদিকে এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বে এই দিবসটি পালন করা হয়ে থাকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে। এ উপলক্ষে সকালে সিলেট সিভিল সার্জন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালিটি বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে মৌলভীবাজারেও শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা। পরে সিভিল সার্জন অফিসের ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, শিক্ষার্থী, বিভিন্ন এনজি সংস্থার প্রতিনিধি সহ ১৭২ জন উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আজ মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ২০১ জন উপস্থিত ছিলেন। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ মাসব্যাপী স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আজ শুরু করা হয়েছে। সকালে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতাধীন হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরীবাজার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্কুল খোলা থাকা অবস্থায় ২০৫ দিন দুধ খাওয়ানো হবে বলে জানানো হয়। এবার কৃষি সংবাদ।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আসন্ন বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার 1850 জন কৃষককে প্রত্যেকেই 5 কেজি উফশি জাতের বীজ, 1500 জন কৃষককে 2 কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ এবং 10 কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সময় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।